সাভার বাসস্ট্যান্ড থেকে খুব কাছেই আরাপাড়া এলাকা। স্থানীয় লোকজন একে আরাপাড়া জমিদার বাড়ি বলে ডাকে। এই বাড়িতে মূলত দুটি প্রাসাদ, একটি 1900 সালে রায়শশী নিবাস এবং অন্যটি 1937 সালে রায় নিকেতন নামে তৈরি করা হয়। বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন দুই ভাই রায়মোহন ও শশীমোহন সাহা। এই বাড়ির গাম্ভীর্য একসময় ছিল রাজকীয়। জমিদারদের সুরক্ষার জন্য ছিল লাইসেন্স করা শক্তিশালী সব বন্দুক। কিন্তু 1971 সাল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এই বাড়ির ভাগ্য বদলে দেয়। যুদ্ধের সেই উত্তাল সময়ে অরাজকতা আর হানাহানির সুযোগে এই ঐতিহ্যবাহী বাড়িটি আক্রান্ত হয়। পাকিস্তান আমলে গন্ডগোলে আমার তিন ভাই আমরা এখান থেকে বর্ডার ক্রস করে দালানের মাধ্যমে চলে যেতে পারছিল, সক্ষম হয়েছিল। কিন্তু আমরা মা বাবা নিয়ে আমাদের ফ্যামিলিতে আমি ছিলাম এখানে শুধু একা, আর আমার ছোটো ভাই ছিল। তখন তো আমাদের এখানে পাক বাহিনীর সময় আমাদের বাড়িতে 4 জন লোক নিয়ে মেরে ফেলছে। এখানে যারা থাকতো আমাদের পুরানো যারা ছিল তাদের নিচে 4 জন প্রাণী নিয়ে গরুর দড়িতে বাইন্দা নিয়ে জিপ নিয়ে আসছিল, ওই বাজার রোডে ছিল, ওই ফিরে নিয়ে গেছে, আর তাদের খবর হয় না। লুণ্ঠিত হয় জমিদার বংশের সেই ঐতিহাসিক বন্দুকগুলো। সেই থেকে এই বাড়ির শৌর্যবীর্যে এক বড় অধ্যায় চিরতরে হারিয়ে যায়। স্বাধীনতার পর বাড়িটি ফিরে পেলেও সেই হারানো অস্ত্রের শূন্যতা আজও বয়োজ্যেষ্ঠদের স্মৃতিতে এক বড় দীর্ঘশ্বাস। তখনকার সময় আমার বাবার তো সবারই একটা করে বন্দুক ছিল। এই বাড়িতে মনে করেন যে হিন্দু সম্প্রদায়ের যেসব বন্দুক থানায় জমা দিতে বললো, আমরা জমা দিলাম। সেই বন্দুক আর স্বাধীন হওয়ার পর আর পাইলাম না, সব লুট হয়ে গেছে।